আমাদের কাছে বহুত হিন্দুরা মোবাইল করেছেন, হুজুর আমার ঘরে নিরাপত্তা। আমি বলছি কোনো টেনশন করবেন না, অপেক্ষা করুন, আমাদের লোকজন আপনাদেরকে পাহারা দিবে। আমাদের লোকজন সারা রাত্রে হিন্দুদের বাড়িতে পাহারা দিয়েছে। তার মানে একজন মুসলমান হিন্দুর জন্য নিরাপদ, একজন মুসলমান খ্রিস্টানদের জন্য নিরাপদ, একজন মুসলমান শুধু মানুষের জন্য নিরাপদ না, একজন মুসলমান গোটা মাখলুকাতের জন্য নিরাপদ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলেছেন, আমার আমলে ফোরাতের কুলেও যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। কোথায় মদিনা আর কোথায় ফোরাত? ফোরাত হল ইরাকে, আর আমিরুল মুমিনিন ছিলেন মদিনায়। সেখান থেকে বলেছেন, যদি আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার মানে একজন মুসলমান শুধু মানুষের জন্য নিরাপত্তা প্রদান করে না, একজন মুসলমান পশুর জন্য নিরাপত্তা প্রদান করে। একজন মুসলমান এই গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জানোয়ারের জন্য রহমত। ইসলাম যদি চলে আসে তাহলে ইজ্জত এবং আবরুর কিভাবে হেফাজত হবে? যদি আপনি মুসলমান কোনো হিন্দু মেয়েদের সাথে ইফতিজিং করেন, অবৈধ কাজ করেন, তাহলে আপনার কি বিচার হবে না? আপনি যদি হিন্দুর ঘরে চুরি করেন, আপনার কি বিচার হবে না? আপনি অবৈধভাবে কোনো হিন্দুকে হত্যা করলে আপনার কি বিচার হবে না? আপনি কি বলছেন, কি বুঝলেন? তার মানে ইসলামিক কান্ট্রিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধরনের মানুষ আছে, যত আদর্শের, যত ধর্মের মানুষ আছে, সমস্ত মানুষগুলি ইসলামের কাছে নিরাপদ। যদি ইসলাম ক্ষমতায় আসে, আমার মহিলারা নিরাপত্তা অর্জন করবে, ধর্ষিতা হবে না, ইফতিজিংয়ের শিকার হবে না। আমার মা বোনেরা উচ্চশিক্ষা শিক্ষিতা হয়ে যাবে। আমার মা বোনেরা আমাদের খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা যেরকম ব্যবসা করেছেন, আমার মা বোনেরা ব্যবসা করে ধনী হয়ে যাবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেরকম উচ্চ মুহাদ্দিসা ছিলেন, অনেক বড় মুহাদ্দিসা ছিলেন, অনেক বড় ফকিহ ছিলেন, অনেক বড় আলেমা ছিলেন, আমার মা বোন ইসলাম হুকুমাত হলে তারা বড় বড় জ্ঞানী হয়ে যাবে, শিক্ষিতা হয়ে যাবে। ইসলামী হুকুমাত যদি হয়, জেলে তাঁতি, মজদুর, কামার, ঋষি, চামার, মেতর, প্রত্যেকটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে, তাদের ন্যায্য অধিকার দেওয়া হবে, জান মাল ইজ্জতের আবরুর নিরাপত্তা দেওয়া হবে। কত মানুষ অশান্তিতে বসবাস করবে না, না খেয়ে থাকবে না, বস্ত্রহীন থাকবে না, ক্ষুধার্ত অবস্থায় কেউ থাকবে না, চিকিৎসাবিহীন কেউ ধুকে ধুকে ইনশাআল্লাহ মরবে না। খোলা আকাশের নিচে কোনো মানুষ আদম সন্তান ঘুমাবে না ইনশাআল্লাহ। ইসলামী হুকুমাত আসলে খুঁজে খুঁজে বের করা হবে কোন জায়গায় ক্ষুধার্ত মানুষগুলি আছে, খুঁজে খুঁজে বের করা হবে কোন জায়গায় বস্ত্রহীন মানুষগুলি আছে, খুঁজে খুঁজে বের করা হবে কোন জায়গায় ধুকে ধুকে মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, খুঁজে খুঁজে বের করা হবে খোলা আকাশের নিচে আশরাফুল মাখলুকাত কোন জায়গায় শুয়ে আছে। ইসলামী হুকুমাত যদি চলে আসে, সুষম বন্টন করা হবে, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা হবে। কেউ 10 তলায়, কেউ নিচতলায় না, কারোর দস্তারখানে 1000 ধরনের খানা থাকবে, আর কারোর দস্তারখানে এক প্রকারও খানা থাকবে না, এটা হবে না। অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা করা হবে, খাদ্যের ভারসাম্যতা রক্ষা করা হবে, ভারসাম্যতা রক্ষা হবে ইজ্জাতের, ভারসাম্যতা রক্ষা করে প্রত্যেকটা মানুষের। ইসলাম যদি ক্ষমতা আসে, বর্তমানে যে কাজ হচ্ছে তার চেয়ে 70 গুণ কাজ একই বাজেটে বেড়ে যাবে। বর্তমান কিভাবে? আপনারা জানেন, বিগত দিনে বাজেট হইতো 100 টাকা কাজ হতো, 70 টাকা কাজ হতো, 30 টাকা 70 টাকা চুরি হইতো। অবশ্য আগের মন্ত্রীর বক্তব্য অনুযায়ী তিনি বলেছেন 90 টাকায় চুরি। বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকায় কি হয়ে যায়? আর ইসলামী হুকুমাত হলে ওই 100 টাকা বাজেট গ্রামে 100 টাকাই পুষবে, সেখানে 1 টাকাও ঘাটতি হবে না। তার মানে একই বাজেটে এখন যদি ব্রিজ হয় 30টা, ইসলামী হুকুমাত হলে একই বাজেটে ব্রিজ হবে 100টা। একই বাজেটে এখন যদি ক্ষুধার্ত মানুষ ক্ষুধা নিবারণ করে 30 জন, একই বাজেটে ইসলামী হুকুমাত হলে ক্ষুধা নিবারণ করবে 100 জন। একই বাজেটে এখন যদি বস্ত্রহীন মানুষগুলি বস্ত্র পরে 30 জন,
ইসলামী হুকুমাত হলে একই বাজেটে বস্ত্রহীন মানুষগুলি বস্ত্র পরবে 100 জন। এখন যদি একই বাজেটে গরিব দুঃখী মেহনত মানুষের সন্তানগুলি পড়াশোনা করে 30 জন, একই বাজেটে ইসলামী হুকুমাত হলে একই বাজেটে গরিবদের সন্তানরা পড়াশোনা করবে 100 জন। শুধু কি তাই, ইসলামী হুকুমাত হলে হাজারো তাঁতি, জেলে, চামার, কামারের সন্তান, গরিবদের সন্তান যাদের মেধা আছে কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না, ইসলাম হুকুমাত হলে ওই সমস্ত মেধাবীদেরকে খুঁজে খুঁজে ইসলামী সরকার তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইসলামী হুকুমাত হলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যেরকম ধাত্রী হয়েছেন, আপনি কি জানেন না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কি হয়েছিলেন? ধাত্রী হয়েছিলেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনার এক বোনের সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। তখনই তিনি জানতে পেরেছেন যে ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন আমার মতো গরিবের দরজায় দাঁড়িয়ে আছে, আর তার স্ত্রী ফার্স্ট লেডি ধাত্রীগিরি করতেছে। ইসলামী হুকুমাত আসলে সাম্যতা হয়ে যাবে, মানুষগুলি সমান হয়ে যাবে। কে রাজা, কে প্রজা, কে শাসক, কে শাসিত পার্থক্য থাকবে না। আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মুসলমান এক হয়ে যাব। সবাই সম্মান ইজ্জাতে বসবাস করতে পারবে, আরাম আয়েশে বসবাস করতে পারবে, বরকত হবে। যেমন আফগানিস্তানে আপনারা দেখেছেন সামান্য বাজেটে যেই পরিমাণ বরকত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি বস্তির লোকগুলি, গ্রামের লোকগুলি, এলাকার লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করত, তাহলে আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম। আজকে আফগানের অবস্থা দেখেন, আল্লাহ পাক রব্বুল আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিয়েছে। শুধু খনি আর খনি। গোটা বিশ্বের মধ্যে অর্থনৈতিক এত চাঙ্গা, এত স্বল্প সময় কোন ইতিহাস নেই। মাত্র 9 মাসে অর্থনৈতিক চাঙ্গা গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় কোনো নজির নেই। আল্লাহ পাক রব্বুল ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিয়েছেন। এখন অনেকেই মনে করে, হুজুর আমি তো গাঁজাখোর, আমি তো মদ পান করি, আমার অভ্যাস তো খারাপ, ইসলাম হুকুমাত হলে আমার অবস্থাটা কি হবে? আমি অনেক গাঁজাখোরকে বলছি, ভাই কোনো টেনশন নাই, তুমি কি মসজিদে গিয়ে গাঁজা পান করতে পারো? না হুজুর। বলে কেন? সেখানে তো পরিবেশ নেই। আমি বললাম যে ইসলাম হুকুমাত হলে গোটা বাংলাদেশটা এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজ ইচ্ছা থেকে গাঁজা ছেড়ে দেবা, গাঁজা পান করতে পারবো না। তুমি ভাবছো আমি বিপর্দা, আমি কি করব? তুমি জানো না তুমি এমন এক পরিবেশ পাবা যেখানে নিজেকে উলঙ্গ অবস্থায় রাস্তায় বের করতে তোমার মনই চাইবে না যে আমি উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হব কিভাবে। তুমি আজকে সুদখোর, ইসলামী হুকুমাত আসলে সুদের মাধ্যমে তোমার অর্থনীতি চাঙ্গা করার প্রয়োজন নাই, বরং ইসলামী অর্থনীতি তোমাকে ধনী বানানোর ব্যবস্থা করে দেবে। একজন খারাপ লোক ইসলাম হুকুমাত আসলে ভালো হয়ে যাবে। আল্লাহ পাক কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ গর্হিত কাজ থেকে নামাজকে ফিরিয়ে রাখে। আর ইসলাম হুকুমাতের কাজটা কি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যদি ওদেরকে ক্ষমতা দেওয়া হয়, তারা প্রথম কি করবে? নামাজ কায়েম করবে। কি করবে? আর নামাজ যদি কায়েম করতে পারি তাহলে মানুষগুলি ভালো হয়ে যাবে। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। এই জন্য আসুন আগামীতে আমরা শান্তির প্রতি হাত পাখান। যারা নৌকায় নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, যারা কাস্তে কুঠার নিয়ে নির্বাচন করে তারা নিজের নাকনি ফাটতে পারে না। কিন্তু হাত পাখি এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। মুসলমানদের প্রতি হাত পাখা, হিন্দুদের প্রতি হাত পাখা। কারেন্ট ফেল করবে কিন্তু হাত পাখা ফেল করবে না। সবাইকে শান্তি দেয়, ভেদাভেদ ব্যতি রেখে সবাইকে শান্তি দেয় এই হাত পাখা। সবার কাছে থাকে হাত পাখা, সবাই বিছানায় থাকে হাত পাখা, সবার সঙ্গে থাকে হাত পাখা। শান্তির প্রতীক হাত পাখা। আমি বিশ্বাস করি পিআর সিস্টেমে নির্বাচন যদি হয়, মার্কায় নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। বিএনপি ঘোষণা দিয়েছে আমরা জাতীয় সরকার চাই।
আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে ভালো সিস্টেম হলো পিআর সিস্টেমে নির্বাচন। পিআর সিস্টেমে নির্বাচন হলেই তো জাতীয় সরকার হবে। পিআর সিস্টেমে নির্বাচন হলে সমস্ত আদর্শের মানুষ সংসদে থাকবে, যারা 1% ভোট পাবে তাদের একজন প্রতিনিধি সংসদে থাকবে। সমস্যা কি? সমস্যা কি? তাহলে বাম ডান রাম সমস্ত আদর্শের মানুষ কোথায় থাকবে? সংসদে থাকবে। রাস্তা চিল্লে চিল্লে দরকার নেই, আমরা সংসদে চিল্লা চিল্লে করেন, আপনার দাবি উত্থাপন করে। সমস্যা কি? এই জন্য পিআর সিস্টেমে নির্বাচন ব্যতীত বাংলাদেশে নির্বাচন হয়, তা সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, সেই নির্বাচন কলুষিত হবে, সেখানে আবার পেশি শক্তি ব্যবহার করা হবে, সেখানে আবারও কালো টাকার সরাসরি হবে, সেখানে আবারও গুন্ডা বদমাশ ডাকাত এবং দুর্নীতিবাজরা আবার নির্বাচিত হবে। কিন্তু পিআর সিস্টেমে নির্বাচন হলে মানুষ মার্কায় ভোট দিবে, কোনো ব্যক্তিকে ভোট দিবে না। কাকে ভোট দিবে? যেই মার্কায় যেই সংখ্যায় ভোট পাবে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদের মধ্যে থাকবে। আল্লাহ যদি কবুল করেন হাত পাখা মার্কা 30% ভোট পায়, তাহলে তাদের 90 জন সংসদ সদস্য কোথায় থাকবে? যদি 40% পায়, এত পার্সেন্ট তাদের প্রতিনিধি সংসদে থাকবে। আশা করি ইনশাআল্লাহ যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, তাহলে মানুষ ভোট প্রয়োগ করতে পারবে এবং কোনো ভোট মিস হবে না। যেখানে জাতীয় সরকার নির্বাচিত হবে, কালো টাকা এবং অপশক্তির ব্যবহার করা হবে না, এবং কোনো ফ্যাসিস্ট আর জন্মগ্রহণ করবে না। এককভাবে নির্বাচন হলে ফ্যাসিস্ট জন্ম হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি জাতীয় সরকার হয় সেখানে ফ্যাসিস্ট আর জন্ম হওয়ার কোনো সুযোগ থাকবে না। কাজে আসলে আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ ইসলামকে বিজয় করার জন্য, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সবাই চেষ্টা করতে রাজি আছে ইনশাআল্লাহ। দাওয়াত দিবেন না? কেউ দাওয়াত দেওয়ার দরকার নেই। আজকের থেকে নিয়াত করেন, আজকের থেকে নিয়াত করেন, আমি কমপক্ষে 500 লোকের কাছে দাওয়াত নিয়ে যাব, কমপক্ষে 100 জনের কাছে দাওয়াত নিয়ে যাব, কমপক্ষে আমি 50 জন লোক ইনশাআল্লাহ দাওয়াতের মাধ্যমে ইসলামী হুকুমাতের জন্য আমি সদস্য করবই করবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের থেকে আমার দিমাগের মধ্যে, মেজাজের মধ্যে, মুখের মধ্যে থাকবে দাওয়াত। আস ইসলামী হুকুমাত কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের অংশগ্রহণ করি, হাত পাখাকে সমর্থন করি। আজকের থেকে দাওয়াত দাওয়াত দাওয়াত। আমার পকেটের মধ্যে রিসিট বই থাকবে। পকেটের মধ্যে কি থাকবে? প্রত্যেকের পকেটে রিসিট বই থাকবে, প্রত্যেকের পকেটের মধ্যে ওই তো সদস্য সংগ্রহ বই, সদস্য সংগ্রহ বই প্রত্যেকের পকেটের মধ্যে থাকবে। আমি সদস্য সংগ্রহ করব। কে কত সদস্য সংগ্রহ করতে পাল্লা হবে এখানে। আপনি যদি একজনকে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনতে পারেন, ওই ব্যক্তি যত নেকের কাজ করবে তাই আমল নামায় আল্লাহ ওই বলবেন নেক লিখে দেবে। কাজে আজকে সদস্য সংগ্রহ ফরম পকেটে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের